সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করব তাল দিয়ে নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা। দুনিয়ার সবথেকে সহজ যে পিঠাটা তৈরি করা, সেটাই হলো তেলের পিঠা। তেলের পিঠাটা খেজুরের গুড় হোক, চিনি হোক, মধু হোক, যেটা দিয়েই তৈরি করেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাল দিয়ে আজকে প্রথম আমি তেলের পিঠা তৈরি করেছি। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। কিভাবে তাল দিয়ে নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা তৈরি করেছি, আজকে সেটাই শেয়ার করব। আজকের এই রেসিপি দেখে যে কোনো ধরনের পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করতে পারবেন। আমরা যখন পিঠা বানাতে যাই, তখন আশা করি পিঠাটা যেন এমন ফুলকো হয়, আর যখন পিঠাটা ফুলে না, তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। এর আগেও আমি গুড় দিয়ে, চিনি দিয়ে ফুলকো পোয়া পিঠা তৈরি করে দেখিয়েছি। যারা একেবারেই নতুন, তারা ভিডিওটি স্কিপ করবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা বলে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। 1 কাপ আটার জন্য আমি এখানে হাফ কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। শুকনো চালের পরিবর্তে ভেজা চালের গুঁড়াও নিতে পারবেন। এখন দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিচ্ছি সামান্য লবণ। এরপর দিচ্ছি 1/3 কাপ তালের রস। এই রসটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তালের রসটা অবশ্যই জাল করে নেবেন, এতে করে তালের এই পিঠাটা পারফেক্টভাবে ফুলবে। এখন অ্যাড করছি তরল দুধ। দুধটা আমি জাল করে নিয়েছি, আর এই দুধটা কুসুম গরম আছে। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। অতিরিক্ত গরম বা ঠান্ডা হলে পিঠাটা হবে না। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খেয়াল রাখবেন ভিতরের জন্য দলা পেকে না থাকে। মেশানোর কাজটা হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে করলে আর পিঠার ব্যাটারটা যত মাখবেন, পিঠার রেজাল্টটা ততটাই ভালো আসবে। 1 কাপ আটা আর হাফ কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ দুধ যথেষ্ট। পিঠা বানাতে গেলে মেজারমেন্ট অবশ্যই খেয়াল রাখবেন। মেজারমেন্ট ঠিক না থাকলে পিঠার রেজাল্ট ভালো আসবে না। পিঠার ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা এখন এই অবস্থায় আছে। যখন রেস্টে রেখে দেব, এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই পিঠার ব্যাটারটা আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর চলে আসলাম পিঠাগুলো আমি ভেজে নিতে। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। অনেক সময় দেখা যায় তেলটা ভালো গরম হয় না, যার কারণে পিঠাটাও ফোলে না। তালের পিঠাটা ফুলতে একটু সময় লাগে, কোনো সমস্যা নেই। পিঠার উপরে এভাবে একটু চাপ দিবেন, দেখবেন যে পিঠাটা সহজে ফুলে উঠেছে। পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এপিট ওপিট খুব ভালো করে আমি ভেজে নেব। তাল দিয়ে পোয়া পিঠা তৈরি করা কতটা সহজ, আশা করি বুঝতে পেরেছেন। একটা পিঠা আমি ভেজে নিয়েছি, আর এই একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।